ট্রাভেলিং হানিবিজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই পর্বের ভিডিওতে তোমাদের দেখাবো আরও 2 দিন বেনারসে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম আর কোন ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো আমরা এবারের ট্রিপে স্কিপ করলাম। তাই সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। তার সাথে আমাদের এই নতুন চ্যানেল ট্রাভেলিং হানিবিজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘড়িতে তখন বাজে ভোর 3:45। আমরা স্নান করে রেডি হয়ে একটা অটো করে বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে। এই অটো আমরা আগের দিন বিকালেই হোটেলের কেয়ারটেকারকে বলে অ্যাডভান্স বুকিং করে রেখেছিলাম। ভোরবেলায় রাস্তায় একদমই ট্রাফিক না থাকায় আমরা 20 মিনিটের মধ্যেই মন্দির চত্বরে পৌঁছে যাই। মন্দিরের ভিতর কোনো রকম ক্যামেরা, স্মার্ট ওয়াচ, মোবাইল অ্যালাউড নয়। তাই আমরা মন্দিরের বাইরে এই সামনের দোকানে ফুলের ঝুড়ি সহ পুজো সামগ্রী কিনে সেখানেই আমরা আমাদের ক্যামেরাটা লকারে রেখে ঢুকে পড়ি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতর থেকে লাইভ টেলিকাস্টে মহাদেবের জ্যোতির্লিঙ্গকে এইভাবে এখানে বড় স্ক্রিনে ডিসপ্লে করা হয়। আমরা এখানেই আমাদের মোবাইল আর জুতো লকারে জমা দিয়ে মন্দিরের ভিতর এন্ট্রি করি। তখন বাজে সকাল 7টা। আমরা খুব সুন্দরভাবে মহাদেবের দর্শন ও পুজো সেরে বাইরে বেরিয়ে এলাম। দর্শন শেষে আমাদের 4 জনের মন ভরে উঠেছিল এক অদ্ভুত প্রশান্তি আর আনন্দে। তোমরা কি জানো, এই কাশী বিশ্বনাথ মন্দির বারাণসী তথা ভারতের এক অন্যতম পবিত্র তীর্থস্থান আর মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এরপর মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে আমরা খুঁজতে থাকি কোথায় একটু লাইট ব্রেকফাস্ট করা যায়। একটু এগোতেই আমরা দেখলাম একটা দোকানে গরম গরম ইডলি পাওয়া যাচ্ছে। আমরা এখানেই চটপট আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম ললিতা ঘাটে। এই ঘাটেই আমরা একটা প্রাইভেট মোটর বোট বুক করি, যেটা করে গঙ্গা নদীর বুকে ভাসতে ভাসতে বারাণসীর 84টা ঘাট আমরা দর্শন করি। টোটাল 84টি ঘাট রয়েছে বেনারসে, আর এই প্রতিটা ঘাটের নিজস্ব একটা ইতিহাস, ধর্মীয় গুরুত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। যেমন ধরো, দশাশ্বমেধ ঘাট হলো বেনারসির সবচেয়ে পপুলার ঘাট। কথিত আছে ভগবান ব্রহ্মা নাকি এখানে অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন। প্রতিদিন সন্ধ্যায় এখানে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর গঙ্গা আরতি। ওদিকে মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট প্রধানত দাহ সংস্কারের জন্য ব্যবহৃত হয়। বিশ্বাস করা হয় মণিকর্ণিকা ঘাটে শেষকৃত্য সম্পন্ন হলে আমাদের আত্মা নাকি মোক্ষ লাভ করে। ওদিকে 80 ঘাট সাধু সন্ন্যাসী ও ধ্যানীদের জন্য বিশেষভাবে জনপ্রিয়। কবি তুলসীদাস নাকি এই ঘাটেই রামচরিতমানস রচনা করেছিলেন। এছাড়াও রয়েছে রাজাঘাট, পঞ্চগঙ্গা ঘাট, 64 ঘাট এবং আরও বহু ঐতিহাসিক ঘাট। বলা হয় বেনারসের প্রতিটা ঘাটে শিব পার্বতী বিরাজমান। তাই কাশীতে মহাদেবের সাথে মা পার্বতীকেও একই মন্ত্রে প্রণাম করা হয়। আর সেই মন্ত্রটি হল ওম নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। বোটে করে এই 84টি ঘাট দেখতে আমাদের প্রায় 1 ঘন্টা মতো সময় লাগলো। এরপর আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে যাই মণিকর্ণিকা ঘাটের পাশে ঐতিহাসিক রত্নেশ্বর মহাদেবের মন্দির দেখতে। এই মন্দিরটি আশ্চর্যজনকভাবে সর্বদাই 9 ডিগ্রি উত্তর পশ্চিম দিকে হেলে থাকে। তার সাথে মন্দিরের গর্ভগৃহ, যেখানে মহাদেবের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে, সেটিও সর্বদাই জলে ডুবে থাকে। ইটালিতে লিনিং টাওয়ার অফ পিসা যেমন বিখ্যাত, ঠিক সেরকম কাশীতে এই লিনিং টেম্পল অফ বেনারস ইজ কোয়াইট পপুলার। এরপর মণিকর্ণিকা ঘাট থেকে আমরা সোজা চলে গেলাম 90 বছরের পুরনো বারাণসীর বিখ্যাত সেই ব্লু লস্যি শপ। এই দোকানে প্রায় 100 রকমের লস্যি পাওয়া যায়।
সাউথ কোরিয়ার এক মহিলা পর্যটক এখানে এসে লস্যি খান আর কোরিয়াতে ফিরে গিয়ে তার ট্রাভেল ব্লগে এই দোকানের আসল নাম ভুলে গিয়ে ব্লু লস্যি শপ নামে মেনশন করে, কারণ দোকানের ইন্টেরিয়র ছিল ব্লু। আর তারপর থেকেই এই লস্যি শপ ব্লু লস্যি শপ নামে পপুলার হতে থাকে। এই দোকানে কোনো পর্যটক এলেই তাদের এক পাসপোর্ট সাইজ ফটো এইভাবে দোকানের ওয়ালে স্মৃতি হিসাবে চিটিয়ে দেয়। যাই হোক, আমরা তো পেট ভরে 2 গ্লাস লস্যি খেয়েই হোটেলের দিকে ফিরে গেলাম। কিন্তু তোমরা চাইলে ডে 2 ইন বেনারস চট করে সারনাথ ট্যুরটা সেরে ফেলতে পারো, যেটা আমরা এই ট্রিপে স্কিপ করেছিলাম। আজ আমাদের বেনারস ট্রিপের শেষ দিন। সকাল 10:30 নাগাদ হোটেলেই ব্রেকফাস্ট সেরে নিয়ে একটা অটো করে আমরা বেরিয়ে পড়লাম রামনগর ফোর্টের উদ্দেশ্যে। রামনগর দুর্গ বেনারস তথা ভারতবর্ষের এক অন্যতম ঐতিহাসিক স্থাপত্য। 1750 সালে কাশীর রাজা বলবন্ত সিং এই দুর্গ নির্মাণ করেন। আজও কাশীর রাজপরিবার এই দুর্গে বসবাস করেন, তার সাথে রাজপরিবারের ঐতিহ্য বজায় রাখেন। এই দুর্গের অন্যতম প্রধান আকর্ষণ হল এর ভিতরের মিউজিয়ামটি, যেখানে রাজপরিবারের ব্যবহৃত বিভিন্ন দুষ্প্রাপ্য সামগ্রী সংরক্ষিত আছে। মিউজিয়ামের ভিতর এনি কাইন্ড অফ ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড। আমাদের মিউজিয়াম সাথেই পুরো ফোর্টটি ঘুরতে প্রায় 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল। তাই আপনারা এই ফোর্টে ঘুরতে এলে হাতে ঘন্টাখানেক সময় নিয়ে আসবেন। এরপর আমরা চলে গেলাম রামনগর ফোর্টের ঠিক পাশেই শিবপ্রসাদ লস্যি ভান্ডার। এই দোকানের লস্যির টেস্ট ছিল অসাধারণ। তোমরা বেনারস গেলে এই শিবপ্রসাদ লস্যি ভান্ডারের লস্যি একদম মিস করো না। আমি তো বলবো স্কিপ ব্লু লস্যি অ্যান্ড কাম হিয়ার অ্যান্ড থ্যাংক মি লেটার। আই এম কোয়াইট শিওর যে তোমরা একবার এদের লস্যি খেলে সারা জীবন মনে রাখবে। পেট ভরে লস্যি খেয়ে আমরা সোজা চলে গেলাম আস্সি ঘাট। আস্সি ঘাটে এসে আমাদের আরও একবার এই গঙ্গা নদীর বুকে বোটিং করার ইচ্ছা জাগলো, কিন্তু এইবার আর সেই যান্ত্রিক মোটর বোট নয়, একদম হাতে টানা বোটে চেপে বসলাম। বোটে করে মাঝ নদীতে যেতেই এক ঝাঁক সাইবেরিয়ান বার্ডস এসে হাজির। উফ, এই দৃশ্যটা ভোলবার নয়। এই মাইগ্রেটিং বার্ডসগুলো মেনলি শীতকালেই বেনারসে দেখা যায়। এরপর আস্সি ঘাটের পাশেই একটা হ্যান্ডিক্রাফট দোকানে টুকটাক কিছু সুভিনিয়ার কিনেই আমরা গোদুলিয়া চক যাওয়ার জন্য টোটো বুক করলাম। রাস্তায় খুব ট্রাফিক থাকায় আস্সি ঘাট থেকে গোদুলিয়া চক পৌঁছাতে আমাদের অনেক টাইম লেগে গেছিল। তখন প্রায় সন্ধে 7টা। গোদুলিয়া চকে এক নাম না জানা দোকানের সুস্বাদু মালপোয়া খেয়ে আমরা হাজির হলাম কাশী চাট ভান্ডারে। এই চাট ভান্ডার বেনারসের এক জনপ্রিয় দোকান। এই চাট ভান্ডার আরো বেশি পপুলার হয়ে ওঠে যবে থেকে নীতা আম্বানি এখানে বসে চাট খান। এখানে সবসময় এরকম মারাত্মক ভিড় থাকে। লাকিলি সেদিন উপরে আমরা বসার জায়গা পাই আর প্রায় 3-4 রকমের চাট অর্ডার করি। এখানকার টমেটোর চাট খুব পপুলার, আর সত্যি প্রত্যেকটা চাটের টেস্ট আমাদের খুব ভালো লেগেছিল। এরপর আমরা গোদুলিয়া চকের ভিড় ঠেলে হাজির হলাম এক মালাইয়ের দোকানে। বেনারসে আসবো আর মালাইও খাবো না, এ কখনো হতে পারে? আহা, মালাইও মুখে দিতেই মনে হলো আমরা কি খেলাম, এ তো অমৃত। এর স্বাদ বলে বোঝানো যাবে না। শীতকালে তোমরা বেনারসে গেলে মালাইও খেতে কিন্তু ভুলো না, আর যাই খাও না কেন। অ্যান্ড অ্যাট লাস্ট আমাদের বেনারস ট্রিপের ফুড ট্যুর কমপ্লিট করলাম বেনারসি পান খেয়ে। পান খেতে আমরা সেই রকম পছন্দ করি না, কিন্তু ওই যে
অমিতাভ বচ্চনের ওই গানটা, খাইকে পান বনারসওয়ালা। এই গানটার সত্যতা যাচাই করতে টপ করে এক পান কিনে খেয়ে ফেললাম। পান চিবোতে চিবোতে আমরা সোজা চলে গেলাম মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট ওরফে মুখ্যের দ্বার, বেনারসের সবচেয়ে প্রাচীন ও পবিত্র ঘাটগুলির মধ্যে একটি। এই ঘাটে চিতার আগুন কখনো নেভে না। দিনরাত 24 ঘন্টা চিতার আগুন জ্বলতেই থাকে। হিন্দু পুরাণ মতে যাদের মণিকর্ণিকা ঘাটে দাহ সংস্কার হয় তারা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করেন। মণিকর্ণিকা ঘাট কেবল একটি শ্মশান ঘাট নয়, বরং জীবন, মৃত্যু এবং মোক্ষের এক শাশ্বত চক্রের প্রতীক। ঘড়িতে তখন বাজে রাত 9:30। মণিকর্ণিকা ঘাটে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে এক গভীর অনুভূতি আর জীবনের সবচেয়ে বড় সত্যকে উপলব্ধি করে ফিরে গেলাম হোটেলে। এটা ছিল বেনারসে আমাদের শেষ দিন, কারণ পরের দিন আমরা এখান থেকে লখনৌর উদ্দেশ্যে রওনা দেব। সবশেষে বলতে হয়, আমাদের এই বেনারস ভ্রমণের অভিজ্ঞতা ছিল অবিস্মরণীয়, যা ভাষায় প্রকাশ করা কঠিন। তাই অনেক শিক্ষা, আবেগ ও স্মৃতি নিয়ে এই প্রাচীন শহরকে বিদায় জানালাম। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হবে পরবর্তী পর্বে। আশা করি আমাদের এই পর্বের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই পর্বের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। আর তার সাথে আমাদের চ্যানেল ট্রাভেলিং হানিবিজকে সাবস্ক্রাইব করতে ভুলো না।